Producer, Mridal HD Video. Upload by Bangla HD Media YouTube channel. Alhamdulillah Rabbil Alamin. خالق السماوات والأرضين والصلاة والسلام على حبيبه من كان نبيا وآدم بين الماء والتين أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم عن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله رفع لي الدنيا فأنا أنظر إليها وإلى ما هو كائن إلى يوم القيامة فكأنما أنظر إلى كفي هذا أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آله مولانا একটু মহব্বতে বলুন না আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আপনার নূরে খুদ পাক জাত সৃষ্টি করলেন কুল মাখলুকাত নিত্য সদাই পড়েন সালাত আপনার প্রেমে স্বয়ং আল্লাহ আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মহব্বতে পড়েন وعلى آل سيدنا কবে হবে মোর শেষিনা খোঁজে পাব মদিনা দেখব তোমায় এই কামিনা দেখব তোমায় এই কামিনা বলেন না গো হাবিবাল্লাহ আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মহব্বতে وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى عليه فاق النبيين في خلق وفي خلق ولم يدانوه في علم ولا كرم بلغ العلا بكماله كشف الدجى حسنت جميع خصاله صلوا عليه اللهم صل وسلم وبارك عليه আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী রানীঘাট আদর্শ গ্রাম সৈয়দবাড়ি প্রাঙ্গণে আয়োজিত গৌসুল আজম দস্তগীর পীরানে পীর
হযরত সৈয়দ মুহাম্মদ আব্দুল কাদের জিলানী আল হাসানী ওয়াল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে আয়োজিত রানীঘাট আদর্শ গ্রামের ঐতিহ্যবাহী সৈয়দ বাড়ির অত্যন্ত সুপরিচিত, সমগ্র বাংলায় যার সুখ্যাতি রয়েছে, এমনকি আমাদের পার্শ্ববর্তী দেশসমূহে যার অসংখ্য মুরিদান রয়েছে, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পীর কামেল মুর্শিদে বরহক रहनुमाए शरीयत और तरीक़त हज़रतुल अल्लामा अलहाज हज़रत मौलाना कारी सैयद अबुल कासिम नूरी साहिब क़िबला मद्दसिल्लुहुल आलिया बारकाल्लाहु ताआला फी हयाती बोलुन आमीन। हुजूरेर ঐকান্তিক প্রচেষ্টায়, ব্যবস্থাপনায়, আহ্বানে সাড়া দিয়ে সারা বাংলার আনাচে কানাচ থেকে আগত মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে আযম, বিশেষ করে এই দরবারের সম্মানিত পীর জাদাদয় যারা এই দরবার শরীফের রৌনক করেন, আলহামদুলিল্লাহ। আমার অত্যন্ত স্নেহভাজন হযরত মাওলানা মুফতি কারি সৈয়দ মাইনুদ্দিন আহমদ এবং হযরত মাওলানা সৈয়দ বাকিবিল্লাহ সাহেব, যাদের আহ্বানে আজকের এই আয়োজন, এই নুরানি মাহফিলের মুহতারাম সভাপতি, যিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সংসদ সদস্য, বিশিষ্ট শিল্পপতি ও দানবীর, শিক্ষানুরাগী, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সম্মানিত প্রশাসক, বীর মুক্তিযোদ্ধা জনাব আলহাজ সৈয়দ এমদাদুল বারী সাহেব, সহ সভাপতি আলহাজ সৈয়দ জহিরুল হক জারুমিয়া সাহেব, সহ সভাপতি আলহাজ শেখ আব্দুল হান্নান সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, শাইখুল হাদিস ওয়া তাফসীর, পীরে কামেল হযরতুল আল্লামা আলহাজ হযরত মাওলানা শাইখ মুহাম্মদ আবু সুফিয়ান খান আবেদি আল কাদেরী সাহেব কিবলা। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, সুন্নিয়াতের অতন্দ্র প্রহরী, আশিকে রাসূল হযরত মাওলানা হাফেজ ওয়ালিউল্লাহ আশিকি সাহেব কিবলা। প্রধান বক্তা নবী প্রেমের আলোড়ন সৃষ্টিকারী আশিকে রাসূল মুজাহিদ আহলে সুন্নাত হযরত মাওলানা পীরজাদা সোহরাব হোসেন জালালী সাহেব। উপস্থিত রয়েছেন আজকের মাহফিলের বিশেষ অতিথি, যিনি অত্যন্ত সুদক্ষ আলেমে দ্বীন, হবিগঞ্জ জেলার মধ্যে যার সুন্নিয়াতের খিদমাতের সুখ্যাতি রয়েছে, হবিগঞ্জ কোর্ট মসজিদের সম্মানিত খতিব এবং কেন্দ্রীয় জাতীয় ঈদগার সম্মানিত প্রধান খতিব, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন আজকের মাহফিলের বিশেষ অতিথি হযরত মাওলানা গোলাম মুস্তফা নবীনগরী সাহেব সহ দিগার হযরতে উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, মুসল্লিয়ানে কেরাম, যুবক বন্ধুরা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, আমি সকলকে আবারও সালাম আরজ করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আসলে এই মাহফিলে দোয়া নেওয়ার জন্য আসি, কেননা এই মাহফিলের আয়োজন করেছেন আওলাদে রাসূল। পড়েন আলহামদুলিল্লাহ। আওলাদে রাসূলের ভালোবাসা, আহলে বায়তের ভালোবাসা, আওলাদে রাসূলের তাজিম সম্মান, এটা হচ্ছে বেলায়েতের দরজায় প্রবেশ করার সোপান। পড়েন সুবহানাল্লাহ। যদি আওলাদে রাসূল পেয়ে যান, সৌভাগ্যক্রমে মিলে যায়, সেখানে খিদমত করুন, সেখানকার ভালোবাসুন, সেখানের মধ্যে নিজেকে উৎসর্গ করুন,
আপনি বেলায়েতের ওলি হয়ে যাবেন। বলেন আলহামদুলিল্লাহ। এই দরবারের মরিদান ভক্তবৃন্দ আশেকান যত পুরুষ লোক রয়েছেন, আমি অনুরোধ জানাবো আপনারা মাহফিলের মধ্যে আদবের সঙ্গে বসে পড়ুন। কেননা আপনারা বাড়ি থেকে অনেক কষ্ট করে অনেক দিনের অপেক্ষার পরে আজকে আপনাদের মুর্শিদের দরবারের মধ্যে মাহফিলে এসেছেন। এইখানে এসে যদি আপনি ঘোরাফেরা করেন, হাঁটা চলা করেন, এদিক সেদিক নড়াচড়া করেন, তাহলে মাহফিলের বরকত নেওয়া সম্ভব হবে না। কথা ঠিক কিনা? এই মাহফিলের মধ্যে আপনি অনেক দিনের অপেক্ষা ছিল, এই বছর মুর্শিদ কেবলার বাড়ির মাহফিলে আপনি আসবেন। আপনি এসেছেন, এসে যদি ঘোরাফেরা করে সময় নষ্ট করেন, এরকম ঘোরাফেরা তো আপনি বাড়িতে থাকলেও করতে পারতেন। কথা ঠিক কিনা? তো এখানে এসে আপনার লাভ হলো কি? অতএব দরবারের মুরিদান ভক্তবৃন্দ কেউ এলোমেলো ঘোরাফেরা না করে আপনারা পিন্ডালের ভেতরে আরামসে সুন্দর করে বসে পড়ুন। কিছুক্ষণ পরে আমাদের প্রধান অতিথি আসবেন। এলাকার যত নবী প্রেমিক, অলি প্রেমিক বাবারা ভাইরা বাড়িঘরের মধ্যে রয়েছেন, আপনাদেরকে অনুরোধ জানাবো আপনারা অনতিবিলম্বে মাহফিলে তশরিফ আনুন। কেননা এই মাহফিল সাধারণ মাহফিল নয়, এই মাহফিল হুজুর গৌসে পাকের স্মরণে আয়োজনের মাহফিল। পড়েন আলহামদুলিল্লাহ। হুজুর গৌসে পাককে যারা স্মরণ করে, গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, বাহজাতুল আসরারের মধ্যে তিনি বলেছেন যে আমার কোন আশেক, আমার কোন ভক্ত, আমার কোন মুরিদ যারা আমাকে ভালোবাসে, ওরা যদি থাকে মাশরিকে আর আমি যদি থাকি মাগরিবে, মাশরিক হচ্ছে পৃথিবীর পূর্ব প্রান্ত আর মাগরিব হচ্ছে পশ্চিম প্রান্ত, আমার কোন আশেক যদি পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে তার পরনের কাপড়ের সতর খুলে যেতে চায়, আমি গৌসে পাক তার কাপড়টা পর্যন্ত ঠিক করে দিতে পারি। বলেন সুবহানাল্লাহ। সে গৌসে পাকের স্মরণে আজকের আয়োজন। এই মাহফিলে কি বেয়াদবি করা চলবে? কথা বলেন, চলবে? औलादे रसूलेर आयोजन, जे औलादे रसूलके ताजिम करे हजरत जुनाइद बगदादी रहमतुल्लाह अलैहि তিনি বেলায়েতের ওলি হয়েছেন। বলেন সুবহানাল্লাহ। হযরত জুনাইদ বাগদাদির নাম আপনারা শুনেছেন? কথা বলেন না যে ওনার নাম শুনেন নাই? পৃথিবীতে এমন কোন মুসলমান নাই। কথা ঠিক কি না? কত বড় আশ্চর্যজনক কথা যে সারাটা এত বড় বিশ্ব, এত বড় পৃথিবীর সমস্ত মুসলমান এই মহান ওলির নাম জানে। বলেন সুবহানাল্লাহ। এই পরিচিতিটা কি সাধারণ কথা? বলুন সাধারণ কথা? আপনি আমার নাম কয়জন জানেন? আমার গ্রামের মানুষে এরকম অনেক মানুষ রয়েছে যারা গ্রামের ওই মাথা থেকে একজন লোকের নাম বললে এই মাথার মানুষের অনেকের নাম জানে না। কথা ঠিক কিনা? বললে কয় যে এটা জেনে কোন আব্দুল করিমের কথা বলতেছেন? কয় যে আরে মিয়া দক্ষিণ পাড়ার। কয় কত আব্দুল করিমই আমার গ্রাম আছে। কথা ঠিক কিনা? কিন্তু আবুল কাশেম নামে এই রানীখার গ্রামে আরো কিছু মানুষ আছে কি নাই? কথা বলেন না যে? আরে কথা বলেন না যে? কিন্তু আবুল কাশেম নুরি সাহেব, হযরত মাওলানা সৈয়দ আবুল কাশেম নুরি সাহেব, এই নামে হবিগঞ্জে চিনে কি চিনে না? সিলেট চিনে কিনা? এরকম বাংলাদেশের বিভিন্ন জেলায় চিনে কিনা? এই পরিচয় হচ্ছে হুজুর গৌসে পাকের গোলামীর, মোহব্বতের, ভালোবাসার, আমার মদিনার কামলিওয়ালার গোলামীর কারণে। পড়েন আলহামদুলিল্লাহ। হযরত জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি তিনার পরিচয় আওলাদে রাসূলের গোলামীর কারণে। পড়েন সুবহানাল্লাহ। তিনি কি করেছিলেন? তিনি ছিলেন সেই বাগদাদের মধ্যে তাম বিশ্বের যত বড় বড় বীর মুষ্টিযোদ্ধা ছিল, কুস্তি যোদ্ধা ছিল। যুদ্ধ করার ময়দানে আগে কুস্তি খেলা হতো। এখনো কি জানি এগুলোর একটা নাম আছে, হ্যাঁ রেসলিং না কি বলে, আছে না একটা? ওই যে এরকম করে ওখানে কুস্তি যোদ্ধা ছিল। কুস্তি লড়াইয়ের মধ্যে পৃথিবীতে জুনাইদ বাগদাদিকে কেউ হারাতে পারত না। পড়েন সুবহানাল্লাহ। আমি সংক্ষেপে কথাটা বলে দিয়ে যাচ্ছি।
মজার মজার ওয়াজ সবাই আপনারা শুনবেন। আদবের একটা কথা, মোহব্বতের একটা কথা শোনাই দিয়া যায়, কারণ ওয়াজ করার সময়ও নাই, আর আমাদের এখানে ওয়াজ করার বেশি একটা প্রয়োজনও নাই। কেননা আসছি তো দুয়ার জন্য, ঔলাদে রাসূলের দোয়া নেওয়ার জন্য। পড়েন আলহামদুলিল্লাহ। হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি, তখনও জুনাইদ বাগদাদী হয় নাই, শুধুমাত্র বীর জুনাইদ, শুধুমাত্র কুস্তি বীর জুনাইদ বাগদাদের জমিনে। ওই সময়ের মধ্যে খলিফা ছিলেন হারুনুর রশিদ, বিশ্ববিখ্যাত খলিফা হারুনুর রশিদ। ওনার জামানায় জুনাইদ নামে একজন বড় কুস্তিবীর, প্রতি বছর যুদ্ধ হতো, বিভিন্ন কুস্তিবিদদের সঙ্গে কুস্তির লড়াই হতো। পৃথিবীর বহু দেশের বহু শক্তিশালী কুস্তিবীররা এসে বাগদাদের জমিনে জুনাইদের কাছে হেরে যেত। হারুনুর রশিদ প্রতি বছর ওই কুস্তিবিদদের মধ্যে পুরস্কার বিতরণ করতেন। সবচেয়ে বড় পুরস্কার পেত জুনাইদ। পড়েন সুবহানাল্লাহ। সবচেয়ে বড় পুরস্কার, সবচেয়ে বড় পুরস্কারের নাম যে লোকটা পেত, সে তো সবচেয়ে বড় কুস্তিবীর। কথা ঠিক কিনা? এক বছর কুস্তির লড়াই হবে। ওই বছর একজন আওলাদে রাসূল ছিলেন ওই বাগদাদের জমিনে। অভাব অনটনে পড়ে গেলেন, সংসারের মধ্যে আয় করার মতো কোনো মানুষ নাই। অভাবের মধ্যে পড়ে সংসারে অভাবের কারণে লোকটা জীর্ণ শীর্ণ হয়ে গেলেন। পরিবারের মানুষদের খানা পিনার অভাব হয়ে গেল। এরকম কঠিন অবস্থায় আওলাদে রাসূলদের একটা পৃথিবী বিখ্যাত মর্যাদা তাজিম রয়েছে, সেটা হলো আওলাদে রাসূল কোন মানুষের কাছে কোনদিন হাত পাততে পারে না। পড়েন সুবহানাল্লাহ। আওলাদে রাসূল সদকা খাওয়া হারাম, ওনারা কোন যাকাত গ্রহণ করতে পারেন না। কেননা ওনারা হচ্ছেন আওলাদে রাসূল, ওনাদের ঘর থেকে তামাম পৃথিবীবাসী সদকা গ্রহণ করে। পড়েন সুবহানাল্লাহ। ওনারা যাকাত গ্রহণ করতে পারেন না, ভিক্ষা করতে পারেন না। ওই রকম ভাবে মর্যাদাবান আওলাদে রাসূল লজ্জায় কাজও করতে পারেন না, রোজগারও তেমন করতে পারেন না। শীর্ণ হয়ে গেলেন। বিবিকে বললেন, বিবি এবছর আমি জুনাইদের সঙ্গে কুস্তি লড়াই করব। সুবহানাল্লাহ। শুকনা একটা মানুষ জুনাইদের মতো বীর পলোয়ানের সঙ্গে কুস্তি লড়াই করবে। ওনার বিবি বলেন, স্বামী আমার, আপনার শরীরে হাঁটা চলা করার মতো শক্তি নাই, অভাব অনটনে শীর্ণ জীর্ণ, আপনি কি নিয়ে লড়াই করবেন? জুনাইদের একটা বাহু এত বড় শক্তিশালী, পৃথিবীর বড় বড় বীরেরা যার কুপকাত হয়ে যায়, আপনি সেখানে কি লড়াই করবেন? আপনার না জানা রয়েছে কুস্তি করার কৌশল, না জানা রয়েছে দৈহিক কোন শক্তি। আওলাদে রাসূল বললেন, বিবি যদিও কুস্তি করার কৌশল জানা নাই, যদিও আমার লড়াই করার শক্তি দেহের মধ্যে নাই, কিন্তু আমার কাছে একটা কৌশল রয়েছে। ওই কৌশলটা জুনাইদের কাছে আমি অ্যাপ্লাই করব। যদি কাজ হয়ে যায় তাহলে আমার বড় পুরস্কার মিলে যাবে। পড়েন সুবহানাল্লাহ। একটা কৌশল আমার জানা রয়েছে, আমি সেটা সেখানে অ্যাপ্লাই করব। বিবি হাসে, স্বামী আমার লড়াই করার মতো এত বড় কি কৌশল আপনার? তোমার কাছে বলবো না, শুধুমাত্র জুনাইদের কাছে বলবো। এ কথা বলে তিনি চলে গেলেন। সেই বাগদাদের হারুনুর রশিদ বাদশাহের মহলের মধ্যে গিয়ে নাম লেখালেন। সবাই মুস্কি মুস্কি হাসে, এই মানুষটা জুনাইদের সঙ্গে লড়াই করবে, এই লড়াইয়ের ময়দানে এত বড় বড় বাহাদুর, কি শক্তি কি বল নিয়ে তিনি আসলেন। সবার মধ্যে আলোচনা হলো, আজকের লড়াইয়ের মধ্যে সর্বপ্রথম এই শীর্ণ লোকটা দিয়ে আরম্ভ হবে, এই ক্ষুদ্র লোকটা দিয়ে আরম্ভ হবে, সাধারণ মানুষটা দিয়ে আরম্ভ হবে। দেখা যাক কি হয়ে যায়। জুনাইদ মাঠে নামলেন, আওলাদে রাসূল মাঠের মধ্যে নামলেন। আওলাদে রাসূল যখন জুনাইদের সামনে চোখে চোখ পড়ে গেল, লড়াইয়ের ময়দানে একটা নিয়ম রয়েছে, লড়াই শুরু হওয়ার আগে দুইজন লড়াইকারী একজনের মাথার সঙ্গে একজনের মাথা, মুখের সঙ্গে মুখ, গালের সঙ্গে গাল মিলায়
একজনকে আর একজন অভিবাদন জানায়, দোস্ত আপনার সঙ্গে আমার লড়াই হবে। প্রথমে একটুখানি ওনাদের মুখের সঙ্গে মুখ লাগায়। এরকম সুযোগ পেয়ে ওই আওলাদে রাসূল চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, জুনাইদ, আমি কোন বীর বাহাদুর নই, আমি কোন শক্তিশালী মানুষ নই। জুনাইদ রে, অভাবের তাড়নায় বড় কষ্টে আছি, আমি আওলাদে রাসূল। জুনাইদ, লড়াই করতে আসি নাই, আমি শুধুমাত্র আওলাদে রাসূল। জুনাইদ, লড়াইয়ের ময়দানে আর কোনো কিছু না হোক, আওলাদে রাসূলের কথা একটু স্মরণ রাখিও। বন্ধুরা আমার, লড়াই আরম্ভ হয়ে গেল। জুনাইদের মতো বীর বাহাদুর পালোয়ান আওলাদে রাসূলের কাছে এমন ভাবে হেরে গেলেন, ময়দানের মধ্যে লম্বা হয়ে শুয়ে গেলেন। আওলাদে রাসূলকে বুকের উপরে বসালেন, ওনার চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদে। সারা ময়দানে হো হো করে ডাক পড়ে গেল, কি হলো, কি হলো? জুনাইদকে মনে হয় কেউ জাদু করে ফেলেছে। এই জুনাইদ পৃথিবীর কোন বীরের সঙ্গে হেরে যায় না, সাধারণ একটা মানুষের সঙ্গে কেন হেরে গেল? দ্বিতীয়বার লড়াই করতে হবে, আমরা দেখবো জুনাইদ কোন ধোঁকায় পড়ে গেল কিনা। আবার লড়াইয়ের আহ্বান করা হলো। আওলাদে রাসূল আগে আসলেন, গালের সঙ্গে মুখ লাগায়া আওলাদে রাসূল ডাক দিয়ে বলে, জুনাইদ, জুনাইদ রে, আমি কোন বাহাদুর নই রে জুনাইদ, শুধু তোমার কানে ওই শব্দটা শোনাইয়ে রাখি, আমি আওলাদে রাসূল। রে জুনাইদ, আওলাদে রাসূলের কথা একটুখানি স্মরণে রাখিও, ভুলে যেও না। জুনাইদ আবার লড়াই আরম্ভ করলেন। আওলাদে রাসূলকে টান মেরে বুকের উপরে বসায়া চোখের পানি ছেড়ে দিলেন। পড়েন সুবহানাল্লাহ। আমার মারা আওলাদে রাসূলকে তাজিম করে বুকে বসাই দিলেন। আওলাদে রাসূল ওই বৎসরের লড়াইয়ে প্রথম স্থান অধিকার করলেন। আর লড়াই করতে হবে না, জুনাইদ সারা বাগদাদে আর কোন বীর কুস্তি লড়াইকারী নাই। অতএব লড়াইয়ের খেলা শেষ। এই বৎসরের জন্য বড় পুরস্কার আওলাদে রাসূলকে দেওয়া হলো। আওলাদে রাসূল জুনাইদের বুকে বসার মর্যাদা পেলেন, সর্বশ্রেষ্ঠ পুরস্কার পেলেন। চলে গেলেন বাড়ি, জুনাইদও চলে গেলেন বাড়ি। জুনাইদ এশার নামাজ পড়ে বিছানার মধ্যে যখন শুয়ে গেলেন, কেবল চক্ষু বন্ধ হলো রে, জুনাইদ দেখে ওই জুনাইদের ঘরের মধ্যে আমার কামলেওয়ালা মায়ার নবী হাজির। আমার মায়েরা, হযরত জুনাইদের ঘর নূরের আলোতে ঝলমল করছে। ঘরটা একবারে সরগরম। আমার মায়ার নবীর সঙ্গে সাহাবায়ে কেরামগণ রয়েছেন। মায়ার নবী ডাক দিয়ে বলে, জুনাইদ, ঘুমিয়ে থেকো না, আরে আরে আমার বুকে আয় রে। জুনাইদ, কোন কারণে আমার আওলাদকে তুমি বুকে ধারণ করেছ? এত বড় শক্তি নিয়ে তুমি কেন লড়াই করো নাই? জুনাইদ ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি সীমার নই, আমি এজিদ নই গো নবী, আমি কঠোর নই, আমি পাষাণ নই। আওলাদে রাসূলের ঘর থেকে আমরা ইসলাম পেয়েছি। বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার আওলাদগুলির কাছ থেকে আমরা আল্লাহ পাকের পরিচয় লাভ করেছি। আওলাদে রাসূলের ঘরের নূর নামক আমরা খেয়েছি। আমি নিমক হারাম নই, আমি আওলাদে রাসূলকে তাজিম করেছি শুধু আপনি নবীর মুহাব্বতের কারণে। পড়েন সুবহানাল্লাহ।
প্রাণের নবী মায়ার নবী গো আপনি আমার জীবনের জীবন। পড়েন না মোহাম্মতে নূরের নবী মায়ার নবী গো আপনি আমার জীবনের। আল্লাহর নবী মায়ার নবী গো আপনি আমার জীবনের। আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি আমার পরাণের পরাণ। পরাণ না মহব্বতে আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি আমার পরাণের। রহমাতুল লিল আলামিন আপনি উম্মতের জাবিন। রহমাতুল লিল আপনি উম্মতের জাবিন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী নূরের জীবনের জীবন প্রাণের নবী মায়ার নবী গো আপনি দেখে আপনার মুজিজা আম্মা জান খাদিজা সইপা দিলেন জীবন আর যৌবন। পরেন দেখে আপনার মুজে আম্মা জান খাদিজা সইপা দিলেন জীবন আর ধন দৌলত যাহা ছিল নবীর কদমে সপে দিল বানাইলেন জীবনের আপনজন। আল্লাহর নবী নূরের নবী গো আপনি আমার জীবনের। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লামা আলাইকা ইয়া হাবিবাল্লাহ। পড়ি আলহামদুলিল্লাহ। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমাদের গৌরব, এটা রানীখানের গৌরব না, এটা ব্রাহ্মণবাড়িয়ার গৌরব না, এই বাংলার গৌরব। আজকে রানীখানের বাগানে, এই নুরিয়া বাগানে নুরি সাহেব হুজুরের আওলাদ, আওলাদে ওলি, আওলাদে রসুল, পীরজাদা হযরত মাওলানা মুফতি মাইনুদ্দিন আহমদ আল কাদেরী সাহেব আমার কত প্রিয়। আমি এই সাহেবজাদাগণকে আব্বা বলে ডাকি, আমার কাছে এমন মহব্বত লাগে। তাদেরকে পিতার মর্যাদা দিলেও যেন কম হয়, কেননা ওনারা তো আওলাদে রাসূল। আল্লাহ রহমতে এই বাগানের এই সুন্দর পুষ্পের সুগন্ধ আপনারা গ্রহণ করুন। সারা ব্রাহ্মণবাড়িয়া জেলার যত সুন্নি উলামায়ে কিরামগণ রয়েছেন সকলের দোয়া এবং সকলের মোহাব্বত এই দরবার শরীফের প্রতি রয়েছে। আমি নুরি সাহেব হুজুরের দীর্ঘ হায়াত কামনা করি। সবাই বলে আল্লাহুম্মা আমিন। হুজুরের পরিবার বর্গের সকলের দীর্ঘ হায়াত কামনা করি। সবাই বলে আমিন। হুজুরের সকল মুরিদান, আশেকান, জাকেরান, এ গ্রামের যত নবী প্রেমিক, অলি প্রেমিক সকলের হায়াতে আল্লাহ বরকত দিন। সবাই বলে আমিন। আল্লাহ ইমানদার মুমিন মুসলমানদেরকে আপনি হিফাজত করুন।
বিশেষ করে মায়ানমারের মতো আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের মুসলমানদের উপরে যে অবর্ণনীয় নির্যাতন হত্যাযজ্ঞ চলছে, এইটা থেকে আল্লাহ মুসলমানদেরকে হেফাজত করুন। সবাই বলেন আমিন, জোরে জোরে বলেন আমিন। পৃথিবীর মধ্যে এরকম বর্বর ইতিহাস আইয়ামে জাহেলিয়ার পরে এই একটা মায়ানমারের ঘটনা বর্তমানে চলছে। যদিও পার্শ্ববর্তী রাষ্ট্র, আমাদের রাষ্ট্রীয় সীমানা, আমাদের রাষ্ট্রীয় বাধ্যবাধকতায় এই বাংলার মানুষ আমরা আল্লাহর কাছে পানা চাই, সাহায্য চাই, আন্তর্জাতিক শক্তির কাছে আমরা অনুরোধ জানাই যেন মায়ানমারের এই হত্যাযজ্ঞ বন্ধ হয়ে মুসলমানদের শান্তির ব্যবস্থা হয়ে যায় এবং তামাম বিশ্বের নির্যাতিত মুসলমানদেরকে আল্লাহ পাক হেফাজত করেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। জুমার রাত্র বহু দিক থেকে আজকের মাহফিল বরকতময়। আমি সকলকে দাওয়াত আহ্বান করছি, এলাকাবাসী, দেশবাসী, মুরব্বিয়ান, মুসল্লিয়ান, যুবক বন্ধুরা, দরবারে আগত মেহমান বৃন্দ, সকলে মাহফিলে বসে থাকুন, মাহফিল উপভোগ করুন, আল্লাহর ওলিদের এই ওলাদে রাসূলদের বয়ান শুনুন এবং মাহফিলের ফয়জ বরকত লাভ করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার ভালো কামনা করি। আমার নিজের জন্য, সকলের জন্য দোয়া কামনা করে এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।